আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইসলামী দিনী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর মর্জিতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো স্বপ্নে বিভিন্ন ফল দেখার ব্যাখ্যা। আপনার স্বপ্ন সত্য হবে। স্বপ্ন দেখার পর স্বপ্নটা যদি আপনার পরিপূর্ণ মনে থাকে এবং আপনি যদি ডান কাত হয়ে শোয়া থাকেন, তাহলে বুঝবেন এই স্বপ্ন সত্য হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বপ্নের ব্যাখ্যা জানবো তার আগে আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছোট্ট অনুরোধটি আশা করি রাখবেন। কেউ স্বপ্নে সাদা কিংবা লাল আঙ্গুর দেখতে পাওয়া মূলত দুনিয়ার দুই অংশ বা দুই পৃষ্ঠ। আঙ্গুরের মৌসুমী স্বপ্নে আঙ্গুর দেখতে পাওয়া শুভ লক্ষণ। যদি কেউ স্বপ্নে দেখলো সে আঙ্গুর কিংবা আনারের চারা লাগিয়েছে এবং বড় হয়ে সে দূরের ডালপালা গজিয়েছে, তাহলে উক্ত গাছের মূল্য অনুপাতে দর্শনকারী মান, মর্যাদা ও সামাজিক অবস্থান বেড়ে যাবে। কোন কোন সময় এর ব্যাখ্যা অপ্রাপ্ত বয়স্ক বালক দ্বারা করা হয়, অর্থাৎ বালকটি যৌবনে পদার্পণ করবে। কেউ যদি সুমিষ্ট আনার দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা সঞ্চিত ধন অর্থাৎ জমানো ধন। যদি দেখে একটি আনারের পুরোটাই সে খেয়ে ফেলেছে অথবা কিছু অংশ খেয়েছে, তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী বিপুল ধন সম্পদের মালিক হবে। চোকা ফল ও স্বপ্নে চোকা আনার দেখার অর্থ, যদি সেই ব্যক্তি চোকা আনার অথবা অন্য যে কোনো চোকা ফল খায়, তাহলে ব্যাখ্যা হবে চিন্তা, ভাবনা, দুঃখ, দুর্দশা তার উপর পতিত হবে। আর বেমৌসুমে দেখার অর্থ রোগের আলামত। আর স্বপ্নে একটি মাত্র গাছ দেখতে পাওয়ার অর্থ 1000 দিরহাম। স্বপ্নে আঙ্গুর খাওয়া অশুভ লক্ষণ, কেননা এর যত সংখ্যা সে খেয়েছে দেখতে পেল, ততটি ব্যথাগ্রা তার গায়ে পতিত হবে অথবা তার দেহে তত পরিমাণ দানা দেখা দিবে। আর আঙ্গুরের রং কালো হলে এর দ্বারা কোনো উপকার হবে না, কেননা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুট বশত আপন পুত্রকে বদদুআ দিয়েছিলেন, তখন তার হাতের আঙ্গুরগুলি কালো বর্ণ ধারণ করেছিল। অতএব বোঝা গেল এতে কোনো কল্যাণ নেই। কেউ স্বপ্ন দেখল আঙ্গুর নিন্দে সে রস বের করছে, এর ব্যাখ্যা সে বাচ্চা খেদমত করবে। আঞ্জির বা ডুমুর স্বপ্ন যুগে আঞ্জির বা ডুমুর দর্শনের ব্যাখ্যা দুঃখ, দুর্দশা ও দুশ্চিন্তা, কেননা জান্নাত হতে বের হওয়ার পর হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। স্বপ্নে পূর্ণ আক্রোশ দেখতে পাওয়ার অর্থ কথাবার্তা, ঝগড়া বিবাদ এবং ধন দৌলত যা অতি কষ্টে উপার্জিত হতে পারে। বাদাম শুকনো হোক বা তাজা, ব্যাখ্যা একই, অর্থাৎ গুপ্তধনের ইঙ্গিতবাহী। পেস্তা বাদামের ব্যাখ্যাও একই ধরনের, গুপ্তধন প্রাপ্তির আলামত। কাশ্মীরি বাদাম এর ব্যাখ্যা পরিষ্কার পরিচ্ছন্ন মাল দ্বারা করা হয়। পাইন ও রায়হান ইত্যাদি জাতীয় ফল বিহীন গাছ দেখতে পাওয়ার ব্যাখ্যা হলো এমন লোক যার দ্বারা মানুষের উপকার কম হয়। তাজা গম শুকনা গম অপেক্ষা উত্তম, তাই তাজা গম কাটতে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে সে পাক পবিত্র রুজু পাবে এবং দিনী বিষয়ে তার প্রভুর উন্নতি হবে। আর শুকনো গম কিংবা পাকানো গম খায় মর্মে যদি স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে এতে কোনো কল্যাণ নেই। এই ব্যাখ্যা মূলত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ঘটনার প্রেক্ষাপটে দেওয়া হয়। তাজা জব, শুকনা, ভাজা, বোনা কিংবা রান্না করা, যে পর্যায়ে হোক না কেন, স্বপ্নে জব দেখা গমের তুলনায় উত্তম। বক্ষণ করুক বা না করুক অথবা সামান্য কিছু লাভ করুক, সর্বাবস্থায় সে পাক পবিত্র রিজিক প্রাপ্তির আলামত। স্বপ্নে আটা দেখতে পাওয়া সঞ্চিত ধন সম্পদ লাভের আলামত এবং তা পর্যাপ্ত পরিমাণে।
পরিষ্কার রুটিকে স্বপ্নে খেয়েছে মনে দেখতে পাওয়ার অর্থ তার জীবন সচ্ছলতা প্রাচুর্যে অতিবাহিত হবে। আটার গোলা বা কাই দেখতে পাওয়া অধিক সন্তান লাভের আলামত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা স্বপ্নে বিভিন্ন ফল, বিভিন্ন গাছ দেখার ব্যাখ্যা জানলাম। আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটি একটুখানি হলেও ভালো লেগেছে। যদি আপনাদের মাঝে একটুখানি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমার মন গড়া নয়, বিখ্যাত তাবি স্বপ্ন ব্যাখ্যাকার হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো ভালো স্বপ্ন দেখার, খারাপ স্বপ্ন থেকে বিরত রাখুক। সকলকে আল্লাহ হাফেজ এবং আল্লাহ আমাদের সকলকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।